মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহর নবী নামাজ পড়ছেন। হযরত ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে প্রবেশ করে গেলেন। বাচ্চা ছেলে আল্লাহর নবী সিজদা হালতে আছেন। হযরত ইমাম হাসান ইমাম হোসেন আনহুমা আমার নবী পাকের মুবারক পিঠের উপরে চড়ে বসলেন। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিজদা হালতে আছেন। সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়ে যাচ্ছেন। পিঠেতে বসে আছেন দুই ইমাম। নবী আমার সিজদা থেকে মাথা তুলছেন না গো। হুজুর তাসবিহ পড়ছেন, একবার না দুবার না 10 বার না 20 বার না 72 বার সিজদাতে গিয়ে তাসবিহ পড়েছিলেন। হযরত ইমাম হাসান ইমাম হোসেন আমার নবী পাকের পিঠ থেকে নামলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলেছিলেন। ওই সিজদাতে হুজুর 72 বার তিনি তাসবিহ পড়েছিলেন। কিতাবে লিখছেন এই 72 বার তাসবিহ পড়ার কারণ হলো হুজুরের সঙ্গী 72 জন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। 72 জন আল্লাহ নবীর কলিজার টুকরা। আহা আল্লাহ কাশ বাংলার একটু চলুন মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে আল্লাহ নবী একদিন ওয়াজ করছেন। এমন সময় দুই ইমাম হযরত ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদের ভিতরে হাজির হয়ে যায়। নবী আমার ওয়াজ বন্ধ করে দিলেন গো। আগিয়ে এসে দুই ইমামকে কোলে তুলে নিলেন। মসজিদের ভিতরে যত মুসল্লি একরাম ছিলেন, নবী পাকের সাহাবারা ছিলেন, তাদের মধ্যে একজন মানুষ আল্লাহ নবীর দিকে তাকিয়ে ওই বাচ্চাগুলোকে লক্ষ্য করে বলে ফেলেছিলেন, ওরে ছেলেরা তোরা এত বড় ভাগ্যবান, একটা দামি সওয়ারি পেয়ে গিয়েছো। আর একটু জোরে বলবেন। এই কথাটা শুনে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, কে বাবা এই কথাটা কে বলেছো গো? আল্লাহ নবী সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই কথাটা আমি বলেছি। পৃথিবীর জমিনে আমার নবী ছাড়া দামি মানুষ আর কে হতে পারে? জি আমার রাসূল ছাড়া দামি আর কি হতে পারে বলে? আমার নবীর জোড়া কেউ আছে বলে মনে হয়? যে লাউলা লাকা লামা খালাকতুল আফলাক, মুহাম্মদ সাল্লাল্লাহু না হোতা কুছ ভি না হোতা। ধরে বলেন নবীর সম্পর্কে আল্লাহ পাক বলেছিলেন, হাবিব দোস্ত আমার, যদি আপনাকে আমি পয়দা না করতাম तमाम কায়নাত কিছুই পয়দা করতাম না। তাহলে তার মতো দামি মানুষ পৃথিবীর জমিনে আর কে হতে পারে? সাহাবা হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি বেয়াদবি হয়ে যায় maaf করে দিন। আল্লাহ নবী ওই সাহাবাকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা সাহাবা, তুমি যে কথাটা বলেছো ঠিকই বলেছো, তবে তোমরা জেনে রেখে দাও শুধু সওয়ারিটা দামি বললে না, শুধু সওয়ারিটা দামি নয় গো, আমার কোলে যারা আছে তারাও এই রকম দামি। আর একটু জোরে হবে না? শুধু আমি দামি না, আমার কোলে আমার দুই ইমাম এরাও আমার মতোই দামি। ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা জেনে রেখে দাও আল্লাহ পাক আমাকে নবী কুলের বাদশা করেছেন গো। আল্লাহ পাক আমাকে নবী কুলের সরদার করেছেন গো। আর আমার দুই নাতিকে আল্লাহ জান্নাতি যুবকদের সরদার করেছে। শুধু আমি রাসূল দামি না, না না, আমি যেমন দামি আমার দুইটা নাতিও সেই রকম দামি। আহা জান্নাতি যুবকদের সরদার দুনিয়াতে সার্টিফিকেট এসে গেছে, বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর খাস বান্দারা হযরত ইমাম হাসান হোসেন সম্পর্কে বলার মতো হিম্মত আমাদের নাই। আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলেতে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আল্লাহ নবী ছোট ইমামকে নিয়ে তিনি মশকরা করছেন, ছোট ইমামকে নিয়ে আনন্দ করছেন। ওই সময় নওসাই রাসূল হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলেছিলেন, ওগো আমার নানা জান, আজকে আপনাকে জবাব দিতে হবে। নানা, আমি যেটা বলবো তার জবাব দেবেন আপনি। নানা বলেন তো দেখি, আপনার নানা বড় না আমার নানা বড়? খুব সঠে বলছি। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, এতটুকু বাচ্চা ইমাম হোসেন কি বলতেছে। আবার নানার দিকে তাকিয়ে বলেছিলেন, নানা আমার নানি বড় না আপনার নানি বড়? আল্লাহ নবী কি বুঝতে পারেন না ইমাম হোসেন কি বলতে চাইছেন? আল্লাহ নবীর কোলে বসে নবীর পাক চেহারার দিকে তাকিয়ে ইমাম হোসেন বলেছিলেন, নানা জবাব আপনাকে দিতে হবে। আপনি বলুন তো দেখি, আমার আব্বা বড় না আপনার আব্বা বড়? আল্লাহ নবী ইমাম হোসেন আনহুর মুখের দিকে তাকিয়ে আছেন। আবার ইমাম হোসেন বলছেন, নানা জবাব আপনাকে দিতে হবে। নানা আপনি বলুন তো দেখি, আপনার মা বড় না আমার মা বড়? আল্লাহ রাসূল ইমাম হোসেনকে এত ভালোবেসেছেন, মুখের দিকে তাকিয়ে বলেন, ভাই ইমাম হোসেন তুমি বলে দাও না কার নানা বড়? ইমাম হোসেন আমার রাসূলের কোলে বসে নানার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, নানা আপনার নানা বড় নয় গো, আমার নানা বড়। আল্লাহ পাক আপনার নানাকে নবী কুলের সরদার করেন না, আল্লাহ পাক আপনার নানাকে নবী করে দুনিয়ায় পাঠান না, পয়গম্বর নন আপনার নানা। আল্লাহ পাক আমার নানাকে, আল্লাহ পাক আমার নানাকে আখেরি জামানার নবী করেছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নানা তাআলা আপনি বলুন কার নানা বড়? আবার নবীর মুখের দিকে তাকিয়ে ইমাম হোসেন বলেছিলেন, নানা আপনার নানি বড় না আমার নানি বড়? আল্লাহ নবী বলেছিলেন, ভাই হোসেন তুমি বলো কার নানি বড়? ইমাম হোসেন বলেছিলেন, নানা আপনার নানি বড় নয় আমার নানি বড়। কেননা আল্লাহ পাক আমার নানিকে উম্মাহাতুল মুমিনিন করেছেন, ইমানদারদের জননী হচ্ছেন আমার নানীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নানীদেরকে আল্লাহ পাক ইমানদারদের মা করেছেন, ওনারা হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন। আপনার নানী কিন্তু উম্মাহাতুল মুমিনিন নয়। আল্লাহর নবী অবাক হয়ে হযরত ইমাম হোসেনের মুখের দিকে তাকিয়ে আছেন। আবার ইমাম হোসেন বললেন, নানা আপনার আব্বা বড় না আমার আব্বা বড়? নবী আমার জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই হোসেন তুমি বলো না কার আব্বা বড়? নবী কি জানেন না? নবী কি বুঝতে পারেন না? ওই সময় ইমাম হোসেন বলেছিলেন, না না আপনার আব্বা বড় নয় গো, আমার আব্বা বড়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আব্বাকে শেরে খোদা আসাদুল্লাহির গালিব বলে ডেকেছে। আমার আব্বা হচ্ছেন আল্লাহর বাপ। কার বাপ? আল্লাহর বাপ। কিন্তু আপনার আব্বাকে আল্লাহ বাপ বলে আখ্যায়িত করেন কাজে কাজে। আমার আব্বা বড়। নবী অবাক হয়ে তাকিয়ে দেখলেন ইমাম হোসেনের দিকে, খুব শর্টে বলছি। ইমাম হোসেন আনহু আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলেছিলেন, নানা আপনার মা বড় না আমার মা বড়? আল্লাহ নবী ইমাম হোসেনকে বলেছিলেন, তুমি বলো কার মা বড়? ইমাম হোসেন আনহু বলেছিলেন, নানা আপনার মা বড় নন আমার মা বড়। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাকে খাতুনে জান্নাত করেছে। আমার মা হলেন জান্নাতি নারীদের সরদারিনী। জান্নাতি যত নারী থাকবে তাদের সরদার হবেন আমার মা ফাতেমা জাহরা। নবী আমার ইমাম হোসেনের দিকে তাকিয়ে বলছেন,
তাহলে হোসেন তোমারই তো জয়। তবে জেনে রেখো, যদি আমার নানা নানি না থাকতো তাহলে আমি কি আমার মাকে পেতাম? যদি আমার মা না থাকতো তাহলে তুমি কি তোমার নানাকে পেতে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে আমার নানা বড়, আমার কাছে আমার মা বড়। যাই হোক, সেই ইমাম হোসেন রাসূলুল্লাহর কলিজা টুকরা আগে থেকে নিয়ে কবুল হয়ে আছে। শুনছেন তো, আল্লাহর দরবারে আগে থেকে নিয়ে সিলেক্ট হয়ে আছে, এরা শহীদ হবে। কারণ রাসূল পাক হায়াত অবস্থায় তিনি আল্লাহর দরবার থেকে জেনে গিয়েছিলেন, আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন এই আপনার এই দুইজনের নাতি এরা শহীদ হবে। তাহলে আগে থেকে নিয়ে কবুল হয়ে আছে। সংক্ষিপ্ত আলোচনা, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আল্লাহ নবীর একজন সাহাবা। তিনি ছিলেন কাতেবে ওহী। বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে যখন ওহী নাযিল হতো, যিনারা লিখতেন তাদেরকে কাতেবে ওহী বলা হয়। তাদের ভিতরে একজন হলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আমির মুআবিয়ার ঔরসে আমার আল্লাহ পাক এজিদকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এজিদের বাপের নাম কি? আমির মুআবিয়া। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম সময়কালে এজিদকে ডেকে তিনি বলেছিলেন, বাবা এজিদ, আমার পরেতে আমার মাসনাদে বসার মতো যোগ্য ব্যক্তি আর কাউকে পাচ্ছি না, একমাত্র তুমি ছাড়া। তুমি আমার মাসনাদে বসবে, তুমি হবে সিরিয়ার গভর্নর। তবে আমার কাছে একটা ওয়াদা করো, অঙ্গীকার করো, কখনো ইমাম হাসান হোসেনের সঙ্গে বিরোধিতা করবে না। কেন? আমি তাদেরকে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক বছরে কর দিত কে? হযরত আমির মুআবিয়া। কিন্তু আল্লাহ পাকের কারিশমা, হযরত আমির মুআবিয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, উনার ইন্তেকালের পরে এজিদ বাপের কাছে যে অঙ্গীকার করেছিল সেটা ভঙ্গ করলো। এজিদের মন্ত্রী ছিল মারওয়ান, সে এজিদের কানে কুমন্ত্রণা দিতে লাগলো, এজিদ, ইমাম হাসান হোসেন বেঁচে থাকতে তুমি কখনোই আরবের বাদশা হতে পারবে না। ইমাম হাসান হোসেন এরা বেঁচে থাকতে আপনাকে খলিফা বলে কেউ মেনে নেবে না। আপনি এক কাজ করেন, এই দুটো পথের কাঁটাকে আপনি তুলে ফেলে দেন, রাস্তা পরিষ্কার হয়ে যাবে, আপনি হবেন খলিফা, আপনি হবেন আরব সম্রাট। এজিদ চক্রান্ত করলেন কিভাবে এদেরকে শহীদ করা যাবে। মাইমুনা বলে একটা বুড়ি ছিল, কি নাম বললেন? মাইমুনা। সেই মাইমুনাকে মদিনায় পাঠিয়েছিল। আপনাদের জানা আছে, স্যার কথাটা একটু বলছি। তুমি মদিনাতে গিয়ে ইমাম হাসান আনহুকে বিষ পান করিয়ে লোভ দেখালো। মাইমুনা মদিনাতে এলো, এসে ইমাম হাসান আনহুর দুইজনা স্ত্রী, ওনার বড় স্ত্রীর বাড়িতে ঢুকে তাকে নানা রকম ভাবে কুমন্ত্রণা দিতে লাগলো। তোমার স্বামীকে বিষ পান করাতে হবে। ওনার বড় স্ত্রী এটা মেনে নিল না, বলে কখনোই না, আমার স্বামীর ভালোবাসা আমার অন্তরে আছে, আমি তাকে বিষ পান করাতে পারবো না। ছোট স্ত্রী ওনার আগে থেকে হুজুরের উপরে একটু ক্ষুণ্ণ ছিল, তার বাড়িতে এসে তাকে হাত ধরে ফেলল, তোমার স্বামীকে তুমি বিষ পান করাবে, শহীদ করাবে। অনেক কিছু লোক তাকে দেখানো হলো, ওনার ছোট স্ত্রী রাজি হয়ে গেল। মাইমুনা বিষ দিয়ে গেল, তোমার স্বামীকে বিষ খাইয়ে দেবে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজকার্য সেরে তিনি বাড়িতে এসেছিলেন। সেই দিনেতে ছোট স্ত্রীর বাড়িতে পালা ছিল, দুইজন স্ত্রী হলে
তাহলে পালা করতে হবে তো নাকি বলে? যার দুইটা স্ত্রী, বড় বিবির বাড়িতে পালা ছিল না, ছোট বিবির বাড়ি, তাদের হক আছে তো। হুজুর বাড়িতে আসলেন, ছোট বিবি আগে থেকে নিয়ে তৈরি হয়ে আছেন হুজুরকে বিষ পান করাবেন। হুজুর পানি চেয়েছিলেন, পানির সঙ্গে বিষ মিশিয়ে হুজুরকে পান করানো হলো। কোন কিতাবে লিখছেন খুরমার সঙ্গে বিষ মিশ্রিত করে হুজুরকে খাওয়ানো হলো। যাই বা হোক, আমার হুজুরকে যখন বিষ খাইয়ে দেওয়া হলো, হুজুরের শরীরটা আস্তে 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 স্টেজ হতে লাগলো, হুজুরের শরীরটা কমজোর হতে লাগলো। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষ খাওয়া অবস্থায় নানা জানের রওজা মুবারকে পৌঁছে গিয়েছিলেন। আমরা ইমাম হোসেনপুর শহীদ শাহাদাতের ঘটনা অনেক শুনি, কিন্তু বড় ইমাম কিভাবে শহীদ হলেন, তাকে কিভাবে শহীদ করানো হয়েছিল। হযরত ইমাম হাসান নানা জানের রওজাতে ঢুকে কেঁদেছিলেন। আমার নবীর ওসিলায় ইমাম হাসান আনহুর শরীরের বিষ আমার আল্লাহ পানি করে দিয়েছিলেন। আবার হুজুর বাড়িতে যখন এসেছিলেন, আবার হুজুরকে বিষ পান করানো হলো। হুজুর আবার দৌড়ে দৌড়ে গিয়ে নানা জানের রওজা মুবারকে পৌঁছে যান। নানা জানের রওজাতে গিয়ে কেঁদেছিলেন। আমার নবীর ওসিলায় হযরত ইমাম হাসান হুর শরীর থেকে আমার আল্লাহ বিষকে পানি করে দিয়েছিলেন। বারবার আমার হুজুরকে বিষ পান করানো হয়েছিল। শেষে মাইমুনা দেখলো যে ওনাকে তো শহীদ করা যাচ্ছে না। ওনার চোখের আড়ালে ওনার ছোট স্ত্রী বাড়িতে এসে বলেছিল, তুমি এখনো পর্যন্ত তোমার স্বামীকে তুমি শহীদ করতে পারলে না, এই নাও একটা বিষ তোমাকে দিয়ে গেলাম, এই বিষটার নাম হলো হীরক চূর্ণ। এই বিষটা যেমন করি হোক বড় ইমামকে খাইয়ে দেবেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি রাত কাটতে চলে বাড়িতে চলে এলেন। রাত্রি বেলায় হুজুর বিছানাতে ঘুমাতে যাচ্ছেন। বড় ছোট স্ত্রীকে ডেকে বলছেন, আমার বড় বিবির হাতের পানি আমি পান করব। তাকে বিবির কাছে খবর গেল, আপনি ওনার পানির ব্যবস্থা করে দিন। ওনার বড় স্ত্রী একটা পাত্রে পানি নিয়ে সেই পানি ওনার মাথার নিকটে রেখে চলে গেলেন। রাত্রি বেলায় ছোট বিবিকে নিয়ে শুয়ে পড়েছেন। ছোট বিবি লোক দেখানো ভান করে নাক ডাকাচ্ছে, মনে হচ্ছে খুব ঘুমাচ্ছে। হযরত ইমাম হাসান আনহু তিনি ঘুমিয়ে পড়েছেন, ছোট বিবি উঠে পড়েছে। এই সুযোগ উনাকে পান করাতে হবে। আমি যেটা পড়েছি লুকিয়ে রাখা হয়েছিল বিষ, সেই বিষ পাড়া হলো। আর ওই পানির উপরে একটা কাপড়কে আপনার ঢেকে, আর সেই কাপড়ের উপরে হীরক চূর্ণ বিষ ঘষে পানির সঙ্গে মিশ্রিত করে দিয়ে আবার গিয়ে বিছানায় শুয়ে পড়েছে। ওদিকে রাত্রিতে ইমাম হাসান আনহুর ঘুম ভেঙে গেছে। হুজুর পিপাসার্ত হয়ে পড়লেন, পানি খাবেন। ছোট স্ত্রীকে বললেন পানি, বলে আপনি তো আমার হাতের পানি খাবেন না, আপনার বড় স্ত্রী পানির ব্যবস্থা করে গেছে। মাথার নিকটে পানি জায়গাটা নিয়ে হুজুর পানি পান করতে লাগলেন। আহা, বিষ শরীরের মধ্যে প্রবেশ করে গেল। আল্লাহর খাস বান্দারা, হুজুরের পেটের ভিতরে নানি ভুড়ি গুলা ওলট পালট হতে লাগলো। বিষের ক্রিয়া শরীরের শিরায় শিরায়, রক্তের শিরায় শিরায় পৌঁছাতে লাগলো। যন্ত্রণা কি যন্ত্রণা, বিষের যন্ত্রণা হুজুর সহ্য করতে পারছেন না। আস্তে আস্তে শরীর কমজোর হয়ে পড়তে লাগলো। পরিশেষে হুজুর মদিনার জমিনায় পড়ে গেলেন। কেতাবে লিখছেন হযরত ইমাম হাসান আনহু আল্লাহর জমিনায় পড়ে তড়পাতে লাগলেন। হুজুর সহ্য করতে পারছেন
না, বিষের ক্রিয়া, বিষের যন্ত্রণা। হঠাৎ যেন মনে হয় ইমাম হাসান রাদিয়াল্লাহু তিনি মদিনার জমিনে বুক খিসরানি দিয়ে নানা জানে রওজার দিকে যেতে লাগলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হুজুর বুক খিসরানি দিতে 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 বিশ্ব নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহের রওজা মুবারকে পৌঁছে গিয়েছিলেন। নানা জানের রওজাতে গিয়ে বড় ইমাম চোখের পানি ফেলে নানা জানের রওজাতে কেঁদেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সহ্য করতে পারলেন না গো। হযরত ইমাম হাসান আল শরীফ থেকে আল্লাহ পাক বিষকে পানি করে দিয়েছিলেন। হুজুর আবার নানা জানের রওজা থেকে আপনার বের হয়ে আবার বাড়িতে এসে গেলেন। কিতাবে লিখছেন আবার হুজুরকে আপনার ওই বিষাক্ত বিষ পান করানো হলো। আর নানা জানের রওজা মুবারক পর্যন্ত যাওয়া হলো না। নানা জানের রওজা পর্যন্ত আর যেতে পারলেন না। মদিনার জমিনায় পড়ে কাতরাচ্ছেন। এত যন্ত্রণা, এত জ্বালা আমার হুজুর সহ্য করতে পারছেন না। কিছু মদিনার মানুষ তারা এসে হাজির হয়ে গিয়েছিল আমার হুজুরকে চারিদিক দিয়ে ঘিরে। তারা হুজুরের চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে। হযরত ইমাম হাসান বলেছিলেন, ও মদিনার মানুষেরা, তোমরা কি দেখছো? আমাকে বিষ পান করানো হয়েছে, আমাকে জহর খাইয়ে দেওয়া হয়েছে। তোমরা দুর্বল, তোমরা কি পারবে প্রতিবাদ করতে? না 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 না, তোমরা প্রতিবাদ করতে পারবে না, কারণ মদিনার ক্ষমতাটা এজিদ হাতে নিয়ে নিয়েছে। এজিদের চক্রান্ত আত্মীয় স্বজন সব হুজুরের চেহারার দিকে তাকিয়ে আছেন, করবার কিছু নাই। আল্লাহ নবী নাতি হযরত ইমাম হাসান আনহুর অন্তিম সময় তিনি আত্মীয় স্বজন যিনারা ওখানে হাজির হয়েছিলেন তাদের দিকে তাকিয়ে বলেছিলেন, তোমরা আমার একটা উপকার করো। আমার ছোট ভাই ইমাম হোসেন জানে না আমার এই অবস্থাটা, সে তো জানে না। আমার ছোট ভাইকে একটু আমার কাছে আনো, আমার ছোট ভাইয়ের সঙ্গে আমি একটু দেখা করতে চাই। এক ব্যক্তি ইমাম হোসেনের খোঁজে চলে গেলেন। ওই সময় হযরত ইমাম হাসান আনহু তিনি মদিনার জমিনে চোখ দুটা বন্ধ করে নিলেন। হুজুর যেন মনে হলো হুজুর ঘুমিয়ে পড়েছেন। কিছুক্ষণ পরেতে হুজুরের ঘুম ভেঙে গিয়েছিল। হুজুর মদিনার মানুষগুলোর দিকে তাকিয়ে বলেছিলেন, আমি আর থাকবো না তোমাদের মাঝে। এই মাত্র আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমাকে ডাকতে লেগেছে। আর একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? আমি স্বপ্ন চোখে দেখলাম আমার নানা জান আখেরি জামানার পয়গম্বর, শেষ জামানার নবী, নূরে মুজাসসাম রাসূল আকরাম, আমার নানা তিনি আমাকে ডাকছেন। আমার নানা আমাকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে বেড়াবে। আমি যাব, আমি যাব, আমি চলে যাব, আমার নানা জানের কাছে চলে যাব, আমি আর থাকবো না দুনিয়াতে। ওই সময় ইমাম হোসেন এসে হাজির হয়ে গেলেন। বড় ভাইয়ের এই কাতরানি দেখে হুজুর একেবারে বেকারার। হযরত ইমাম হাসানকে লক্ষ্য করে ছোট ইমাম বলেছিলেন, আপনাকে বিষ পান করিয়েছে কে? একবার আপনি আমাকে বলুন। হযরত ইমাম হাসান বললেন, না না না, আমি তার নামটা বলতে পারবো না। বলবেনই বা কেমন করে? নিজের লোক যে। আর এটাও বলে যাচ্ছি, সিধর ঘরের ছেলেরা, আমার পরিচয় টুকরারা, বিবিদের সঙ্গে বেশি ঝগড়াঝাটি করতে যেওনি। ওরা সব পারে তো নাকি? তবে সবাই কি সমান? ইমানদার মেয়ে তো আছে না নেই দুনিয়াতে? বলছে আছে না নেই? ব্যবহারটা ভালো করবেন। মা বোনেদের দিকে লক্ষ্য করে বলি, খবরদার স্বামীদের সঙ্গেও ঝগড়াঝাটি করতে যেও না, তাদের অন্তরেও আঘাত দিও নি। কি বুঝলেন? স্বামীও জুলুম করছে আর এদিকে খান্নাস বিবি এমন আছে সেও ছেড়ে ছেড়ে কথা কই। একজন নিশাগ্রস্ত, নিশা করেছে, মদ খেয়েছে, তার বিবি তাকে ডাকছে, মোটে আসছে না। রাগে বিবি কিছু কথাবার্তা বলেছে তাকে,
কোন কথা বলেছে সে রাগে বাড়িতে এসে বিবিকে ওই নেশাগ্রস্ত অবস্থায় না তালাক দিয়ে দিয়েছে। কবার তালাক দিয়েছে জানেন? 30 বার। কবার? 30 বার তালাক দিয়েছে। 30 বার তালাক দিয়ে আমার কাছে এসেছে, হুজুর মশলাটা কি হবে? বিবি আমার আছে তো নাকি তার কেটে গেছে? বলছে বিবি আমার জন্য হালাল তো নাকি? আমি 30 বার তাকে তালাক দিয়েছি। আমি মাথায় হাত দিয়ে চিন্তা করছি, আল্লাহ আর বাকি 70টার বাকি থাকে কেন? তুমি ঘরে যাও যে 70 বার বিবিকে তালাক দাও, 70 বার দাও। শরীয়তের আইনে আছে একসঙ্গে যদি কেউ তার স্ত্রীকে 3 তালাক দেয়, আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত কেঁপে যায়, সে গুনাহগার হবে। যদি দেখে যে সে স্লিপ খাচ্ছে, স্লিপ খাওয়া বুঝেন? বিবি স্লিপ খাচ্ছে, তাহলে আপনার আসলে একজনকে বসিয়ে দিয়েছে, এরকম মারাত্মক অন্যায় করতেছে, তাকে সংশোধন করার জন্য সময় লাগবে না? লাগবে না? তাকে সময় দিতে হবে। প্রথমে 1 তালাক, কয় তালাক? 1 তালাক, 1 তোহর পার হবে। যদি দেখে না সেই একই রকম, তাহলে আর 1 তালাক, আবার 1 তোহর পার হবে। আবার যদি দেখে না সেই অন্যায় কাজটাই করতেছে, তারপরে আর 1 তালাক। এটা শরীয়ত সম্মত। হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে 3টে তালাক। আর ও বলছে 30 বার। আমি গুনে গুনে দিয়েছো? এই গুনে গুনে দিয়েছো? বলছে হুজুর হাতের গাঁট গুনেছে আর বলেছে। বলে এ তো বেশ মাতাল, এ কি হবে? একটা ভালো মুফতি সাহেবকে আমি ফোন করলাম, শুনছেন তো? এই শুনছেন, একটা ভালো মুফতি সাহেবকে ফোন করে বললাম, হুজুর এক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে 30 বার তালাক দিয়েছে, এখন কি হবে? স্ত্রী এখন হালাল আছে না স্ত্রী তার জন্য হারাম? মানে নিকাহ কেটে গেছে। শুনছেন না? কথা শোনা প্রয়োজন আছে। তো মুফতি সাহেব বলছেন যে একটা মাতালের হাতে আপনি 500 টাকার নোট দিয়ে বলবেন এটা 1000 টাকার নোট, মানবে তো? একটা মাতাল নেশাগ্রস্ত অবস্থায় আছে, তার হাতে 500 টাকার নোট দিয়ে যদি বলেন যে এটা 1000 টাকার নোট, সে কখনোই মানবে না। বলে মিথ্যা কথা বলছে, 500 টাকা। তাহলে তার জ্ঞান নেই, আপনি কি করে বুঝলেন? বুঝতে পারছেন? তার জ্ঞান নেই। বাড়িতে গিয়ে কখনো সে বিয়াদবি নেবেন না। আমি কথাটা বলেছি, বাড়িতে গিয়ে ওই মাতালটা কখনো তার স্ত্রীকে মা বলবে না আর মাকে বোন বলবে না। বলবে? তাহলে তার জ্ঞান নাই কি করে ভাবলেন? নেশা করে অবস্থায় তালাক দিয়েছে, তালাক হয়ে গেছে। কি বিপদ! কথা বুঝতে পারছেন? মানে খবরদার তার অন্যায় দেখে, তার অপরাধ দেখে তাকে ডিভোর্স দেবেন। আর খাওয়া খাই করে এসে আর বিবিকে তালাক, এটা ইসলাম সমর্থন করে না। তালাক দেবার পদ্ধতি আছে, তালাক দেওয়ার নিয়ম আছে। মেয়েদের সম্মান আল্লাহ দিয়েছেন। কথা প্রসঙ্গে এসে যাচ্ছে, একটু টাচ দিয়ে যাচ্ছে যে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের সম্পর্কে কোরআন এসেছে, ও দুনিয়ার নারী জাতিরা খবরদার তোমরা আইয়ামে জাহিলিয়াতের মতো মেয়েদের মতো হয়ে যেও না। কথা বলতে আইয়ামে জাহিলিয়া যে অন্ধকারের যুগ, মেয়েরা বেপরদা হতো। কথা বুঝতে পারেন? আর আমাদের বাড়ির মেয়েরা বিবিরা আল্লাহ করে সব পর্দানসীনা। পর্দানসীনা তো নাকি আল্লাহর বলে যাচ্ছে, খবরদার 4টে হকের দিকে খেয়াল রাখতে হবে মা বোনেদেরকে। প্রথম হচ্ছে নামাজ, দ্বিতীয় হচ্ছে রোজা, তৃতীয়টা কি বলেন তো? নামাজ রোজা, তৃতীয়টা কি? স্বামীদের খেদমত।
আর চতুর্থ নম্বরে হলো পর্দা নসিব না হওয়া। কথা ঠিক কিনা বল? তাই মা বোনদেরকে বলে যাচ্ছি খবরদার, শরীয়তের হুকুম মেনে চলতে হবে। যে মেয়েগুলা বেহায়া ভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, যে মেয়েগুলো বেপরদা ভাবে ঘোরাফেরা করে, পরপুরুষকে তার চেহারা দেখায়, খবরদার জেনে রেখো ওই মেয়েগুলো অবশ্যই কবরে শাস্তি পাবে। ওই মেয়েগুলোর কবরেতে আযাব হবে। ইসলাম এটা সমর্থন করে না। কথা বুঝতে পারছেন? আমি ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি। আমি হুজুরদের ওই কোন মেয়েকে আমি দেখিনি, কোন মেয়েকে দেখিনি। আর ফুরফুরা শরীফের যে পরিবেশটা সেটা দেখো আমি খুব খুশি। একটা মেয়েও ফুরফুরা হুজুরদেরকে দেখেছেন যে বাইরে বের হয়েছে? না, সব পর্দা নসিব। এটা কি আমাদের শিক্ষার বিষয়? তবে বাড়ির যিনি গার্জিয়ান তেনাকে অবশ্যই লক্ষ্য দিতে হবে যে তার বাড়ির ফ্যামিলি, তার বাড়ির স্ত্রী, তার শিয়ানা মেয়ে, যে মা, এরা মানে বেপরদা হচ্ছে না। কথা ঠিক কিনা বল? আর যদি বাড়ির গার্জিয়ান যদি স্টেপ না নেয়, তাহলে কিয়ামতের ময়দানেতে সে দায়ুস হয়ে উঠবে। কি হয়ে উঠবে? দায়ুস হয়ে উঠবে। আর দায়ুসদের ঠিকানা কোথায়? তাদের জন্য জান্নাত যাওয়াটা কি নিষেধ থাকবে। সেই জন্য গার্জিয়ানদের একটু লক্ষ্য দিতে হবে। আর মা বোনদেরকে বলে যাচ্ছি খবরদার, মরতে হবে সবাই, দুনিয়া ছাড়তে হবে। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? লক্ষ্য রাখেন। আর স্বামীদেরকে ভালোবাসেন, স্বামীদেরকে মহব্বত করেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, প্রত্যেকটা স্বামীদের এত বড় মর্যাদা আল্লাহ দিয়েছেন বিবিদের কাছে। স্বামীরা হলো বিবিদের গার্জিয়ান। একটু জোরে বলবেন না? স্বামীরা বিবিদের কি? তাহলে স্বামীর বিনা হুকুমে কোথায় যাওয়া যাবে? আদব করতে হবে, স্বামীদেরকে খুশি রাখতে হবে। কথা প্রসঙ্গ এসে যাচ্ছে, একজন লোক তার স্ত্রীকে বললেন যে তুমি এক কাজ করো তো, আমার জন্য পানি নিয়ে এসো। তো বিবি পানি নিয়ে এসে দেখছেন যে স্বামী ঘুমিয়ে পড়েছেন, অচৈতন্য। তো পানির জায়গাটা নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাচ্ছে, স্বামী তো ঘুম ভাঙে। যখন ঘুম ভেঙেছে তখন স্বামী বিবির দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ গো, আমি কখন পানি আনতে বলেছিলাম আর তুমি সেই থেকে পানি নিয়ে দাঁড়িয়েছো? বলে জি হ্যাঁ। বলছে আমি তোমার উপর খুশি হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার অন্তর, আমার দিল তোমার উপর খুশ হয়ে গেছে। এখন তুমি বলো কি চাও? তুমি যেটা চাইবে আমি তোমাকে সেটাই দেব। তখন ওনার স্ত্রী কি বলেছিলেন জানেন? কথাটা খুব ভাইটাল কথা, মনে রাখতে হবে। ওনার স্ত্রী কি চেয়েছিলেন জানেন স্বামীর কাছে? বলছে তালাক। কি চেয়েছিল? ইও তো বিপদের কারণ। স্বামী তার উপরে খুশি, স্বামী তার উপরে রাজি। আরে আমাদের বাড়ির মেয়েরা তো অনেক কিছু চাইবে, সোনা দানা, আরো ভালো ভালো জিনিস। আর এ বিবি কি চাইছে? তালাক। এ তো অবাক হয়ে যাচ্ছে, বাবা তালাক কি রে? সময় হয়ে গেছে। তালাক, ই মহা বিপদ যে তালাক চাইছে। তখন বলছে এক কাজ করো, নবী পাকের দরবারে যাওয়া যায়। তুমি যে তালাক চাইছো কেন? ওখানে ফয়সালা হবে। স্বামী স্ত্রীতে যাচ্ছে, যেতে যেতে এক রাস্তায় হুজুট খেয়ে পড়ে গেছে। শুনছেন? রাস্তায় স্লিপ খেয়ে লোকটা পড়ে গেছে, আর পায়েতে চোট লেগে গেছে। বলছে ও খুব জোর লেগেছে। ওনার স্ত্রী বলছে চলো, উত্তর আমি পেয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিরে চলো, ফিরে চলো। বলছে কেমন? বলছে ইমানদার যে হবে সে দুনিয়াতে বেশি সুখ ভোগ করতে পারবে না, আর তাদের উপরে আল্লাহর পরীক্ষা হবে, তারা কষ্ট পাবে। তো তুমি তো ভালো অবস্থাতেই ছিলে, সেজন্য আমার সন্দেহ হয়েছিল তুমি ইমানদার কিনা। সেজন্য আমি চেয়েছিলাম তালাক। কি চেয়েছিল? তালাক। আর এখন দেখছে এই হুজুট খেয়ে যে পড়ে গেছে, চোট লেগেছে,
আল্লাহ পাক তাহলে তোমাকে কষ্ট দিয়েছে। এখন আমি ভাবছি তুমি ঈমানদার, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দুনিয়া ও সিজলিল মুমিন, দুনিয়াতে ঈমানদারেরা শান্তিতে থাকবে, আল্লাহর তরফে পরীক্ষা হবে। অনেক লম্বা চওড়া অতি যাচ্ছি না। মেয়েদের সম্মান আমার ইসলাম দিয়েছেন, মেয়েদের মর্যাদা আমার রাসূল পাক দিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? মেয়েদের ইজ্জত আমার রাসূল দিয়েছেন, তাই তারা হলো কি আল্লাহর আমানত, আল্লাহর দেওয়া আমানত, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। আর মেয়েদের সম্পর্কে বলছি, খবরদার, স্বামীদের পায়ের নিচে তোমাদের জান্নাত, জাহান্নাম, স্বামীদের সঙ্গেও দুর্ব্যবহার করা যাবে না। আবার আসছি, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়েছিল ওনারই আত্মীয়। হযরত ইমাম হোসেন জিজ্ঞাসা করেছিলেন, বড় ভাই আপনাকে যে বিষ পান করিয়েছিল তাকে আপনি একটু দেখিয়ে দিন। হুজুর বললেন, না না, আমাকে যে বিষ পান করিয়েছে আমি তাকে তার নামটা বলবো না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে রাখেন আমি তার সঙ্গে মোকাবিলা করব, কোন অপরাধে সে আমাকে বিষ পান করালো। আর যদি আল্লাহ পাক আমার মৌত দেন, আমার দুশমন যে আমাকে বিষ খাইয়েছে আমি তাকে আল্লাহর রাস্তায় maaf করে দিয়ে যাব, আমি তাকে maaf করে দিয়ে যাব। আল্লাহর খাস বান্দারা বিরক্ত হচ্ছেন নাকি? দেখি নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, দোস্তেরা আমার, কত বড় আদর্শবান দুই ইমাম। হযরত ইমাম হাসান আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন, শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হতে লাগলো। ছোট ইমাম বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছেন, একেবারে কেঁদে যারে যার কেতাবি লিখছেন। বড় ইমাম ছোট ইমামকে লক্ষ্য করে বলেছিলেন, ও ভাই ইমাম হোসেন, আমি তোমাকে দুশমনের মাঝে রেখে যাব, তবে শুনো, আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি মারা যাই, আমার লাশটা আমার নানা জানের রওজার ভিতরে আমাকে দাফন করে দিও। আল্লাহর খাস বান্দারা, মদিনার গোরস্থান জান্নাতুল বাকিয়া, মদিনার গোরস্থান জান্নাতুল বাকিয়া মশহুর কবরস্থান। ওই কবরস্থানে বড় ইমামকে দাফন করা হলো। তিনি চেয়েছিলেন নানাজানের রওজার ভিতরে, যেখানটা বলা হয় রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিনবারি ওয়া রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবী বলে গিয়েছেন, আমার বাড়ি থেকে নিয়ে আমার রওজা মুবারক পর্যন্ত, মসজিদুন নববী পর্যন্ত, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। বড় ইমাম চেয়েছিলেন নানাজানের রওজার ভিতরে থাকবেন। না না না, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, আল্লাহ রাসূল বলে গিয়েছিলেন, আমার রওজার ভিতরে একটা কবর হবার জায়গা থাকবে, একটা কবর হওয়ার জায়গা বাকি থাকবে। ওই জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করবেন, ঈসা নবীর কবরটা আমার রওজার ভিতরে হবে, ঈসা নবীর কবর হবে ওই জায়গায়। নবীও সেট করে গিয়েছেন। তাই বড় ইমামকে ওই জান্নাতুল বাকিয়া মদিনার গোরস্থানেতে দাফন করা হলো। জানাজার নামাজ পরিচালনা করলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, জোরে বলেন না সুবহানাল্লাহ। বহু সংখ্যে একা আছেন ইমাম হোসেন, একা মায়ের লাল, একা মদিনাতে আছেন। এজিদ সহ্য করতে পারছে না, বলছে ওটাকে সরিয়ে দিতে পারলে আমার রাস্তা ক্লিয়ার, ওটাকে সরিয়ে পারলে আমার রাস্তা পরিষ্কার। মারওয়ান কুমন্ত্রণা দিতে লাগলো। তখন ইমাম হোসেনকে শহীদ করার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।